গুড মর্নিং, শুভ সকাল। চলে এলাম নতুন দিনে নতুন একটি আবার ভিডিও নিয়ে। আজকে বাজছে এখন সকাল দেখাই 6:35। দেখো 6:35 বাজছে, দেখতে পাচ্ছ? এই দেখো গনু দাদা, আচ্ছা ওই দেখো আমার ছেলে বৌমা, ওই দেখো দেখতে পাচ্ছ? এই দেখো আমার ছেলে আর বৌমা বিয়ে রিসেপশানে। এই দেখো আমি কেমন লাগছে বলবে তোমার দাদা ভাই। দেখো দেখতে পাচ্ছ? ওই দেখো আমার ছেলে বৌমা। আচ্ছা, তারপরে দেখায় গোমাতাকে। এই দেখো গোমাতা, গোমাতা ঘর দর সব মোছা পরিষ্কার হয়ে গেছে। অনেক সকালে উঠি না বলি আমি। দেখো ঘর দর সব পরিষ্কার হয়ে গেছে, সব পরিষ্কার হয়ে গেছে। কাল থেকে বালিশে আর পড়ানোর সময় পাইনি। পড়াবো ওই পড়াবো করে এটা সেটা করতে করতে হ্যাঁ আর হয় না বন্ধুরা। দেখো গপু ঘুমোচ্ছে এখনো, দেখতে পাচ্ছ? আর আজকে ওয়েদার দাঁড়াও দেখ, মেঘলা ওয়েদার। বৃষ্টি দিদি আসবো আসবো করছে। হ্যাঁ ওই দেখো বৃষ্টি দিদি বলছে যাই যাই যাই। আজকে সূর্য মামা মনে হচ্ছে উঠবে না। চা করি, চা করে খাই। মেঘ অন্ধকার করে আছে চারিদিকে, যখন তখন বৃষ্টি চলে আসবে এরকম মনে হচ্ছে। সকাল থেকে দেখো তো জামা কাপড়গুলো কাচাও হয়ে গেছে। দেখা যাক, ঠিক আছে দেখি চাটা করে নিই। ইষ্টবিধি সকালবেলা করা হয়ে গেছে। আজকে আর প্রার্থনা করতে পারিনি, ঘুমটা ভাঙলো। কালকে অনেক রাত্রে ঘুম এসেছে। সবাইকার এখন একটাই সমস্যা, ঘুমের সমস্যা। ঘুমের সমস্যা। চাটা করে নিই। আজকে আবার মঙ্গলবার আছে। আজকে ভাত খাবো, নিরামিষ ভাত খাবো। আজকে মঙ্গলবার তো নিরামিষ ভাত খাবো। ঠিক আছে। দেখো বন্ধুরা, পুরে বৃষ্টি, দেখতে পাচ্ছ? একটু বড় করে দেখায়, বুঝে যাচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে। ওই দেখো এত জোরে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। কি হবে বন্ধুরা? মনে হচ্ছে এবার বান হবে। বান এবার নিঘাত ভাসিয়ে দেবে সব। ডুবাইলি রে আমায় ভাসাইলি রে, এবার হবে। এবার চলো বৃষ্টি দেখি, তোমরা দেখো তোমাদের ওখানে হচ্ছে নাকি। দেখো বন্ধুরা, 2-3 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। আরও জল দাঁড়িয়েছিল, জল নেমে গেছে এখান থেকে। আমাদের বাড়ির ভেতরে জল দাঁড়িয়ে গেছে। দেখো মুষলধারে বৃষ্টি হচ্ছে। বুঝতে পারছ? ওই দেখো ওই দেখো কী হবে এবার। দেখো কিরকম বৃষ্টি হচ্ছে। ঠাকুরের ফটোটা আসছে, সামনে এসো, একটা নিয়ে এসো। শুভ সন্ধ্যা। ঠাকুর বাড়ি গেছিলাম প্রার্থনা করতে। সেখান থেকে এসে এই সন্ধ্যেবেলায় বসলাম ইষ্ট কথা বলতে। পরম প্রেমাশী শ্রী ঠাকুরের আতুল চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরমারাধ্যা জগৎজননী চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ বর্তার চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ আচার্য দেবের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের প্রত্যেককে চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। উপস্থিত এখানে সকল মা ও দাদাদের জানাই আমার আনন্দিত জয়গুরু। ছোটদের জানাই আমার আন্তরিক ভালোবাসা। আজকে ইষ্টকথা হচ্ছে, ঠাকুর গ্যারান্টি দিয়ে কিছু কিছু কাজ করার জন্য বলে গেছেন, কিন্তু আমরা সব জেনেও তা ঠিক মতন পালন করতে পারছি না। কেন পারছি না? ওই যে প্রবৃত্তি আমাদের বেড়া দিয়ে দেয়, আটকে রাখে। আমাদের যার যত ইষ্টের প্রতি টান থাকবে, সে তত এই বাধাগুলিকে সরিয়ে, খারাপ চিন্তা মাথা থেকে সরিয়ে
ইষ্টের পথে এগিয়ে যাবে, ঠাকুরের পথে এগিয়ে যাবে। তাই আমাদের ইষ্টে ভরপুর হতে হবে। ইষ্টে ভরপুর হয়ে যখন আমরা ঠাকুরের জন্য প্রতিনিয়ত কিছু করব, কিছু ভাবব, তাহলে তার ইষ্টের প্রতি টান তার বেড়ে উঠবে। আমি যদি ভালোবেসে নিষ্ঠাভাবে আমি আরাধ্যার জন্যে ইষ্টভীতি নিবেদন করি, তাহলে ইষ্টের প্রতি টান হয়। আবার আমি যদি তাকে নিয়ে রোজ ভাবি, তার চিন্তা করি, তাহলে ইষ্টের প্রতি টান হয়। আবার কখনো যদি কোথাও যাচ্ছি, কিছু করছি, সেগুলো যদি তাকে বলে করি, তার থেকেও কিছু কিছু ইষ্টের টান হয়। যেমন আমি চা করতে যাচ্ছি, ঠাকুর, আমি রান্না করতে যাচ্ছি, ঠাকুর, আমি বাজারে যাচ্ছি, ঠাকুর, হ্যাঁ, তাই বাজার থেকে কিছু এনে ঠাকুরকে দেখানো, এগুলো তাহলে তার প্রতি টান হয়ে যায়। এইভাবেই আস্তে আস্তে ইষ্টের প্রতি টান হয়। তাহলে আসুন আমরা ঠাকুর আমাদের কি বললেন, আমি কাগজে কলমে লিখে দিতে পারি, যদি তোমরা এটা পালন করো, তোমাদের কোনো অভাব, দুঃখ, কষ্ট কিছুই করতে পারবে না। আমরা সর্বদা সুখের মুখ দেখব। আমাদের স্বর্গ কোথাও নেই, স্বর্গ কিন্তু এখানে। তা আমরা স্বর্গসুখ কীভাবে লাভ করতে পারি? ঠাকুর সে কথাই বললেন। নদিয়া থেকে এক ভক্ত এসেছেন ঠাকুরের কাছে। সে বলছে ঠাকুরের কাছে, ঠাকুর, আমি খুব দুঃখ, কষ্ট, অভাব, অভিযোগের মধ্যে আছি। আমি কি এর থেকে কোনো দিন মুক্তি পাবো না? পরিত্রাণ পাবো না? আমি কি সুখের মুখ কোনো দিনই দেখতে পাবো না? ঠাকুরকে কাতরভাবে জিজ্ঞাসা কর। ঠাকুর তখন কী বললেন? ঠাকুর বললেন, পরিবর্তন করতেই হবে। তোর হাতের মুঠোর মধ্যেই তো সব। তোর ভাবনা কি? তুই তো পথে আয়সা গেছিসই, পরমপিতার নাম পেয়েই গেছিস। এবার যজন যাজন ইষ্টভীতি কর, তাকে ভালোবেসে নিজের দুঃখের কথা ভুলে যা। তাই যা পাইছিস এত বড় সুখের মধ্যে দুঃখের কথা আসে কিভাবে? মনে জায়গা নেয় কিভাবে? আমরা বুঝতে পারি না আমরা কি জিনিস পেয়েছি। আমরা নিজের ভেতরে দেবত্ব ভাবকে ফুটিয়ে তুলতে পারি। একজন যদি দেবতা হয়, তার কিছুর কি অভাব থাকে? তাকে পেয়ে এগুলি করে আমরা ঐশ্বর্যশালী হয়ে উঠব, কিন্তু আমরা এইটার ফাঁদে আমরা পা দিই না। ওই যে বললাম, প্রবৃত্তি আমাদের বাধা দেয়। তাকে পেয়ে আমরা যে সুখ পেয়েছি, সেই সুখের কথাই মানুষকে বলতে হবে, যাতে মানুষের উপকার হয়। হাতের কাছে যাকে পাবো তার উপকার করব। যাকেই পাবি তাকে পরমপিতার কথা ভরপুর করে দিবি। তাহলে তোদের আবার দুঃখ কোথায়? ঠাকুর বললেন, আবার তোরা দুঃখটাকে মনে হয় ভালোবেসে ফেলেছিস, সেটা থেকে মুক্তিই পেতে চাস না তোরা। সেই জন্যেই এই মনের মধ্যে দুঃখটাকে পুষে রাখিস। যেমন অনেকের ঘুম হলেও বলে ঘুম হয়নি, সেরকম তোদের একটা ওটা মনের মধ্যে দাঁড়িয়ে গেছে, অভ্যাসে দাঁড়িয়ে গেছে মনের মধ্যে। ব্যাপার তো তা নয়, দুঃখকে হয়তো ভালোবেসে ফেলেছিস, তার হাত থেকে মুক্তিই চাস না। তাই মুখে বলিস দুঃখ যাবে কি করে, মুখে বলিস। মোট কথা হলো, যজন যাজন ইষ্টভীতি যে আন্তরিকতার সঙ্গে করবে, মানুষের আপদ বিপদে কষ্টে যে সাধ্য মতন সাহায্য করবে, বাধা বিঘ্নে যে ডরাবে না, খানিকটা পরিশ্রমী ও শরীরটা মোটামুটি চলনসই, সে অভাবপীড়িত হয়ে হাহাকার করে বেড়াবে, এ হতেই পারে না। তাহলে ঠাকুর কী বললেন? যজন যাজন ইষ্টভীতি যে আন্তরিকতার সঙ্গে করে, সাধ্য মতন মানুষকে সাহায্য করে, বাধা বিঘ্নে ডরায় না, স্বাস্থ্যটা মোটামুটি ভালো ও খানিকটা চলনসই শরীর স্বাস্থ্য, সে অভাব পীড়িত হয়ে হাহাকার করে না। তার সব কিছুই আছে। তার কিসের অভাব? অভাব সেখানেই যেখানে ভাবের অভাব, ভাব নেই। চাহিদা বেশি থাকলেই আমাদের
অভাব দেখা যায়। কিছুদিন এইভাবে চললে অবস্থা ফিরতে বাধ্য। আমি কাগজে কলমে লিখে দিতে পারি, এইভাবে কিছুদিন চললে অবস্থা ফিরবেই, মনে জানিস। মুহূর্ত থেকে সুখের অধিকারী হতে পারবি। তাই আমাদেরকে ঠাকুরের এই কথাগুলো মেনে চলতে হবে। আর যাজনটা কিন্তু অবশ্যই আমাদের করার দরকার। যাজনটা করলে, যজন যেমন করলে আমাদের মনের ভেতরে ঠাকুরকে পরিপুষ্ট করে তুলতে পারবো, ঠাকুরকে পরিপুষ্ট করে তুলতে পারবো। যাজন করলেও সেরকম সেটা অন্যের মধ্যে ভরপুর করে তুলতে পারবো। যাজনটা আমাদের অবশ্যই দরকার। ঠাকুর আমাদের সবসময় সহায়ে থাকেন। আমরা তাকে চিনতে পারি না, চিনে নিয়ে তার কথা মতন যদি কাজ করি, তার বিধিনিষেধগুলো যদি ঠিক মতন পালন করি, তাহলে আমাদের কোনো সময়ই বিপদে পড়তে হয় না। এই বলে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম। ঠাকুরের আতুল রাঙা চরণে সবাইকার মঙ্গল কামনা করি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। জয় গুরু। চলে এলাম সারাদিন পর আজকে। এখন ঘড়ির কাঁটায় বাজে 9টা। আমাদের এখনও খাওয়া হয়নি, এবার খাবো। খেয়ে দিয়ে গুড নাইট বলতে আসলাম। আশা করি সব ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম। আজকে কী বৃষ্টি হলো বাপরে, তার মুখটা ঠিক করে দেখা যাচ্ছে না। রে বাপ রে বাপ, প্রচুর বৃষ্টি হয়েছে। হ্যাঁ, ওই বোধহয় 2টো থেকে আরম্ভ হয়েছে, সন্ধ্যে 6টা পর্যন্ত হলো। প্রচুর বৃষ্টি হয়েছে, চারিদিকে জল দাঁড়িয়ে গেছিলো। হ্যাঁ, আমাদের নিচে উঠোনে ফুটনে জলে ভর্তি হয়ে গেছিলো। আবার জল নেমেও গেছে, দেখছি জল নেমে গেছে। বাবারে বাবারে, এত বৃষ্টি থামতে চাইছে না। এত বৃষ্টি দিয়ে আমরা মনে করলাম মন্দিরে বোধহয় বললো, দুপুরবেলা বললো এক দিদি ভাই, যা হবে না বোধহয়, যা আকাশ ভাঙা বৃষ্টি হচ্ছে। যাই হোক, দেখছি কমেও গেল। 5:30 থেকে কমেও গেল, ধরে গেল বৃষ্টি। 5:30 পৌনে 6টার সময় কমেও গেল। চলে গেলাম মন্দিরে প্রার্থনা করে। আসার সময় কটা পদ্ম ফুল কিনে, ঠাকুরের বাতাসা কিনে চলে আসলাম বাড়ি। কটা ভেজিটেবিল চপ কিনলাম, নিরামিষ, আজ মঙ্গলবার। ভেজিটেবিল চপ কিনলাম 4টে, চলে আসলাম। সন্ধ্যেবেলা মুড়ি খেলাম, দাদাভাই বাড়িতে আছে আজকে। মুড়ি খেয়ে নিলাম। মুড়ি খেয়ে নিয়ে 9টা বাজছে। এবার একটু দেখি আলু ফালু ভাজি 2টো, এবার ডাল আছে, আলু ভাজি ভেজে নিয়ে খেয়ে নেবো। খেয়ে নিয়ে একটু ওষুধ খেতে হবে, গ্যাসের ওষুধ খেতে হবে। অম্বল করে গেল মনে হচ্ছে, খাবো কি ঠিক আছে দিয়ে। ঠিক আছে, গুড নাইট জানিয়ে দিই তোমাদের। গুড নাইট। আজকের বকবকানি এখানেই শেষ করলাম। কালকে রাত্রে গুড নাইট জানাতে ভুলে গেছি, এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। কালকে আবার আসছি নতুন দিনে, নতুন একটি ভিডিও নিয়ে। দেখি কী দেখাতে পারি কাল সকাল থেকে তোমাদেরকে। আচ্ছা, আমার এই কথাগুলো যদি ভালো লাগে ভুলে যেও না। আমার এই কথাগুলো যদি ভালো লাগে ভুলে যেও না। সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো, সরে যেও না। টাটা, গুড নাইট।